শুভ বিকেল প্রিয় বন্ধুরা। আজকে লাইম হাউসের একটি পার্কে প্রবেশ করছি, যদিও আমি এখানে আগে কোনো দিন আসি নাই, প্রথম আসলাম। এই পার্কটা মনে হচ্ছে খুবই গাছগাছালিতে ভরপুর। অন্যান্য জায়গায় অনেক পার্ক দেখলাম একেবারে খোলামেলা, এটা একটু জঙ্গলের মতো, গাছগুলো খুব পরিপাটি করে সাজানো, সুন্দর। দেখা যাক ভিতরে কি কি আছে নাই। পার্কটা টেমস রিভারের সাইডেই, পাশেই। দেখা যাচ্ছে খুবই সুন্দর খোলামেলা। তো দেখা যাক হাঁটতে হাঁটতে আমরা আর কি কি দেখি। পার্কটা দেখেই মনে হচ্ছে মানুষজন খুব কম আসে। এদিকে যে একটা পার্ক আছে সেটা গাছালির কারণে তেমন একটা চোখে পড়ে না, বাট সবচেয়ে নিরিবিলি পার্ক। কোনো ধরনের পলিউশন নেই, সাউন্ড পলিউশন নেই। তো আমরা এদিক থেকে হেঁটে হেঁটে টেমস নদীর সৌন্দর্যটা একটু উপভোগ করতে যাব। সো লেটস গো। খুবই সুন্দর পিঙ্ক কালারের ফুলের একটা গাছ দেখতে পেলাম। খুব দারুণ ফুল। এখন লন্ডনের সময় বিকেল 7টা। সামার শুরু হয়েছে, শীত কমে গেছে, দিনের বেলা একটু গরম পড়ে, আর এখানে রাত শুরু হয় 8:30 বা 9টার দিকে। তো আমরা এখন চলে আসলাম টেমস রিভার পাড়ে। এখানে হাঁটার মতো তেমন একটা বড় স্পেস নেই। একটা পার্কের জন্য যতটুকু স্পেস দরকার হয় অতটুকুই রাখছে। দুই পাশে পুরাতন আর নতুন ইমারতে ভরপুর এই লন্ডনের টেমস রিভার। চলুন এবার অন্য একটি রাস্তায় যাওয়া যাক। আচ্ছা, এদিক থেকে বের হওয়া যায় মেবি। তো 3 মিনিটে আপনাদের ছোট্ট একটা পার্ক দেখালাম, তারপরে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম। ওয়েদারটা খুবই দারুণ, অল্প অল্প ঠান্ডা বাতাস, হালকা ঠান্ডা বাতাস। সত্যি অসাধারণ একটা উপভোগ করার মতো ওয়েদার। এদিক থেকে ক্যানি ওয়ার্ফের সৌন্দর্যটা অসাধারণ, অনেক দারুণভাবে দেখা যায়। এই যে হঠাৎ করে বাতাসের মাত্রাটা একটু বেড়ে গেল, ভীষণ ঠান্ডা বাতাস। যদিও আজ জ্যাকেট ট্যাকেট কিছুই করিনি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল লন্ডনের সৌন্দর্য।
তবে প্রিয় বন্ধুরা, আজকে এতটুকুই। আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।